চলো এবার শুরু করা যাক ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বৈশিষ্ট্য। অর্থাৎ প্রথমেই হচ্ছে মাতৃভাষা। এখানে মাতৃভাষায় বলা হয়েছে যে ক্লাস 5 অবধি মাতৃভাষা অর্থাৎ আঞ্চলিক ভাষায় পড়ানো হবে, সম্ভব হলে সেটা ক্লাস 8 অবধিও হতে পারে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ইসিসিই অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এখানে হচ্ছে 3 থেকে 6 বছর বয়সী শিক্ষক শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির উপর জোর দেওয়া। তারপর হচ্ছে ভোকেশনাল এডুকেশন, 3 নাম্বার হচ্ছে ভোকেশনাল এডুকেশন, যেটা হচ্ছে ক্লাস 6 থেকে ভোকেশনাল এডুকেশন অর্থাৎ এন্ট্রান্সশিপের সুযোগ আর মূল্যায়ন পদ্ধতি। অর্থাৎ এখানে মুখস্থ বিদ্যার পরিবর্তে যে ব্যবহারিক শিক্ষা অর্থাৎ দক্ষতা ও বিশ্লেষণ প্রয়োগমূলক মূল্যায়নের উপর জোর দেওয়া হয়েছে। তারপর হচ্ছে উচ্চশিক্ষা, যেখানে বহুমুখী শিক্ষা এবং একাধিক এন্ট্রি ও এক্সিস্টের ব্যবস্থা, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস অর্থাৎ এবিসি, কিন্তু এবিসির ধারণা কিন্তু এই 2020 থেকেই উঠে এসেছে। তারপর হচ্ছে শিক্ষক শিক্ষা, যে 4 বছরের বিএডকেই কিন্তু অনুমোদিত করা হবে, অর্থাৎ বিএডের মানদণ্ডকে কিন্তু 4 বছর করা হয়েছে এখন, এবং প্রযুক্তির ব্যবহার, আইসিটির ব্যবহার, ডিজিটাল ক্লাসরুম ইত্যাদি। তারপর হচ্ছে জিইআর অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও, যেখানে হচ্ছে 2035 থেকে 2035 সালের মধ্যে উচ্চশিক্ষার 50% ছাত্রছাত্রীকে শিক্ষিত করা, এটা হচ্ছে একটা মূল উদ্দেশ্য হচ্ছে 2020, ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি। তারপর হচ্ছে পারাক। তো তোমাদের আমি আগের ভিডিওতে বললাম, এটি একটি জাতীয় মূল্যায়ন কেন্দ্র, যেখানে মূল্যায়নের মানদণ্ড সমস্ত দেশে একই রকম করা হচ্ছে, এবং এর মূল্যায়নের ধারণাটাই কিন্তু পাল্টে গিয়েছে। মুখস্থ বিদ্যা না, বরং দক্ষতা, ধারণা ও প্রয়োগ ক্ষমতার উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। আর হচ্ছে নিপুণ ভারত, যা হচ্ছে 5ই জুলাই 2021-এ সম্পাদিত হয়েছে, এবং নিপুণ ভারতের লক্ষ্য হচ্ছে ক্লাস 2026 থেকে 2027-এর ভিতরে ক্লাস 3 আগেই কিন্তু হচ্ছে পড়ালেখা এবং যে প্রাথমিক যে গণিত সেখানে উত্তীর্ণ হতে হবে ছাত্রছাত্রীদের, এটাই কিন্তু লক্ষ্য নিপুণ ভারতের। আর এই নিপুণ ভারতের FLN এর মূল কি ফুল ফর্ম কি, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। তারপরে হচ্ছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন হচ্ছে NRF, গবেষণাকে উৎসাহিত করার জন্য এর প্রস্তাবিত সংস্থা, এবং মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, যেখানে বিজ্ঞান, কলা ও বাণিজ্যের ভিতরে কিন্তু কঠোর বিভাজন কিন্তু করা হয়নি এখানে। তারপর হচ্ছে ব্যাকলেস ডেস, তারপরে এক্সপেরিমেন্টাল লার্নিং অর্থাৎ লার্নিং বাই ডুইংয়ের মাধ্যমে প্রকল্প ভিত্তিক ও অনুসন্ধান ভিত্তিক শিক্ষা। তারপর হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ শিক্ষায় সমতা, সকলের জন্য সমান সুযোগ, অর্থাৎ ধনী গরিব বড়লোক সমস্ত ক্ষেত্রেই কিন্তু সম সুযোগ হচ্ছে এই ইনক্লুসিভ এডুকেশন। তারপর হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন, প্রাপ্তবয়স্কদের স্বাক্ষর করার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ IKS, ভারতীয় জ্ঞান, ঐতিহ্য, ভাষা, শিক্ষা ইত্যাদির উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এবং ভারতীয় সংস্কৃতি সংরক্ষণের উপরেও কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমে। অর্থাৎ এটিও কিন্তু 2020-র একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো অবশ্যই এইগুলো মাথায় রাখবে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এর থেকে আলাদা কিছু কিন্তু আসবে না, এর ভিতরেই কিন্তু আসবে। তো আর হচ্ছে কোডিং, হ্যাঁ এটা কিন্তু একটা লাস্ট খুবই ইম্পর্টেন্ট, কোডিং, যেটা কিন্তু আমাদের সময় একদমই ছিল না, আগের শিক্ষা ব্যবস্থা একদমই ছিল না, 10+2-তে ছিল না, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে চলে এসছে। কোডিং খুবই ভালো, এটা জাস্ট ভেবেই ভালো লাগছে। ক্লাস 6 থেকে পরিচয় করানোর কথা বলা হয়েছে কোডিং সম্পর্কে, যেটা বিদেশিরা এতটা উন্নত, বাট আমাদের ভারতে বলাটা ঠিক না, কিন্তু তবুও। তো এইগুলো হলো প্রায় 8 থেকে 9টা বৈশিষ্ট্য হলো, যেটা বললাম ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তো অবশ্যই ফুল ভিডিও আসবে আওয়ার এডুকেশন চ্যানেলে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। টাটা। অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না, ঠিক আছে।